আমার ওপর একটু চাপ ছিল, আমি পুরো ম্যাচটা এনজয় করতে পারি নাই। শুধু টিকিট না, এই স্পন্সর থেকে যে টাকাটা আসবে সেটাও আমরা প্লেয়ারদের উন্নয়নের কাজেই ব্যয় করব। টিম থেকে যদি ওনারা চিন্তা করে যে আমি যোগ্য, ওনারা যদি চাই, তাহলে আমি তো প্রস্তুত আছি। প্লেয়াররা কতটা এনজয় করেছে? প্লেয়াররা আমি বলতে পারি ডেফিনেটলি সবাই অনেক বেশি এনজয় করেছে। আমার ওপর একটু চাপ ছিল, আমি পুরো ম্যাচটা এনজয় করতে পারি নাই। আদার্স যে অ্যাক্টিভিটি ওইগুলোর মধ্যে অনেক বেশি বিজি থাকতে হয়েছে। ওভারঅল ম্যাচটা মানে এই ম্যাচটা করতে পেরে আমি এবং আমাদের টিমের যারা ছিল তারা অত্যন্ত খুশি। অনেক প্রচুর দর্শক হয়েছে। আপনারা বলেছেন যে দর্শকের যে টিকিটের টাকাটা আপনারা অন্যান্য মানে উন্নয়নমূলক কাজে ব্যয় করবেন। আসলে জানেন কত টিকিট বিক্রি হয়েছে, এরকম কোনো তথ্য আছে? শুধু টিকিট না, এই স্পন্সর থেকে যে টাকাটা আসবে সেটাও আমরা প্লেয়ারদের উন্নয়নের কাজেই ব্যয় করব। বিভিন্ন প্লেয়ারদের বিপদ আপদে আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার। আজকে জাস্ট ম্যাচটা শেষ হয়েছে, এখনও টোটাল আমরা হিসেবটা করতে পারি নাই, বাট আমরা টোটাল ইকুয়েশনটা এনে যে আমাদের খরচ কত টাকা আর্ন করতে পারলাম, এটা এনে আমরা হয়তোবা এটা ডিক্লেয়ারও করে দিতে পারি। এই আয়োজনটা তো দারুণভাবে সফল হয়েছে। ভবিষ্যতে কি এমন আয়োজন আরও ব্যতিক্রম কিছু দেখা যাবে কিনা? দেখেন, আমি মনে করি এটা জাস্ট আমাদের শুরু। আমাদের ইন ফিউচার অনেক ভালো ভালো পরিকল্পনা আছে, আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে। আমরা যেহেতু প্লেয়ার অ্যাসোসিয়েশন, তো আমাদের প্রতিনিয়ত ক্রিকেট রিলেটেড এবং ক্রিকেটারদের কল্যাণে বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদের থাকবেই। তো আমরা চেষ্টা করব আরও ভালো ভালো কিছু আপনাদের উপহার দেওয়া। আইপিএলে 9,20,00,000-এ মোস্তাফিজুর রহমান কেকেআরে দল পেয়েছেন। মোস্তাফিজ কি আসলে আপনি মনে করেন যে এতদিনে তার প্রাপ্য দামটা পেয়েছেন কিনা? জি, আমি মাত্রই বলছিলাম যে এতদিন পরে আমার কাছে মনে হয়েছে ওর প্রাপ্যটা পেয়েছে। বাট এর আগে ওর যে প্রাইসটা পেত ওইটা ছিল অনেক আন্ডাররেটেড, আমি পার্সোনালি ফিল করি। কি মনে হয় যে আসলে বাংলাদেশের প্লেয়ার হওয়ার কারণে কিনা একটু বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে একটু আন্ডাররেটেড থাকে কিনা? দেখেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ট্রেন্ড চালু হওয়াটা ইম্পর্টেন্ট। যে এই যে মোস্তাফিজকে দিয়ে এই ট্রেন্ডটা চালু হলো, এরকম যদি মোস্তাফিজ ওখানে ওদের এই প্রতিদানটা দিতে পারে, তখন দেখবেন নেক্সট যখন বাংলাদেশ থেকে প্লেয়ার যাবে তাদেরকেও ওইভাবে রেট করবে। বিপিএল আপনি ঢাকা ক্যাপিটালসে আছেন, কদিন আগে আপনাদের মেন্টর শোয়েব আখতার এসেছেন, তার সঙ্গে আপনাদের কি কার্যকলাপ হয়েছে, কি কোনো কথাবার্তা হয়েছে এগুলো? দেখেন, আমি যতটুকু জানি শোয়েব আখতার এসেছিল মেইনলি স্পন্সারদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে। আমাদের প্লেয়ারদের সাথে এখনও তার ইন্ট্রোডিউস হয়নি, বা আমাদের কোনো অ্যাক্টিভিটিও এখনও শুরু হয়নি, আমাদের সাথে কোনো ধরনের কথাও হয়নি। তো আশা করি যে যেহেতু আমাদের টিমের মেন্টর হিসেবে আছেন, ইন ফিউচার আমাদের সাথে কথা। আপনাদের প্র্যাকটিস কবে থেকে শুরু হবে বা অন্যান্য আদার অ্যাক্টিভিটি? এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন আমাদের কাছে নাই, তো আসলে পারে অবশ্যই তখন যাব। গত বিপিএলে আপনি ক্যাপ্টেন ছিলেন, চিটং কিংসে একদম রানার্স হয়েছেন, তো এবার আসলে ক্যাপ্টেন্সি নিয়ে পরিকল্পনা আছে কিনা বা দায়িত্ব দিলে আপনি নেবেন কিনা? দেখেন, এটা সম্পূর্ণ টিমের প্ল্যান। টিম থেকে যদি ওনারা চিন্তা করে যে আমি যোগ্য, ওনারা যদি চাই, তাহলে আমি তো প্রস্তুত আছি।